রে তুমি একটা মন থেকে সত্যি কথা বলো। কি কথা বলো? আচ্ছা আমারে তুমি বিয়ে করে কতটুকু খুশি করো? আমি তোমার বিয়ে করে আমি অনেক খুশি, হেভি আর কি, কি যে বলবো। যাক আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে কি আমি কিন্তু একদম মন থেকে বলি আমি তোমারে পায়ে খুশি। পৃথিবীতে আমার মনে হচ্ছে তুমি হচ্ছে আমার চোখের রাজকুমারী, আমি হচ্ছে তোমার চোখের রাজকুমার। আর পৃথিবীতে আর কিচ্ছু চাই না। এখন আমরা দুজনে সুখে শান্তিতে সংসার করতে পারলেই সব কিছুই ঠিক। আর যদি বছর দশক পরে কিছু আসে আল্লাহ দেয় তাহলে তো আলাদা কথা। চলো একটু আগাই। আচ্ছা ও খোদা, ও খোদা, তোমার কাছে একখান প্রশ্ন করিলাম আমি। এই এত বড় দুনিয়ার ভিতরে, এত বড় দুনিয়ার ভিতরে কি আমার জন্য একটা বউ দেওয়া যায় না? আমার বাড়িতে কি একটা বউ দেওয়া যায় না কোনোভাবে কোথাও থেকে? ও কথা আমার বউ খান কোথায়? ও কথা শুনেছি প্রত্যেকটা পুরুষের নাকি দুইটা করে মাইয়া থাকে, দুইটা করে মেয়ে নির্ধারণ করাতে। আমারটা কই অপারেশন থিয়েটারে কি নাভি কাটার সময় মরে গেছে? কিনে দিব তোর কি হয়েছে? ও ভাই, হ্যাঁ কান্নাটা থামে। ওইছে বুঝলেন একটা কথা কই, কি? আপনি বিবাহ করছেন না? হ্যাঁ করছি। বিবাহ করে সুখী আছেন না? আছি। ছোটবেলা থেকে হ্যাঁ হ্যাঁ আজও পর্যন্ত একটা মেয়ের তালাশে ছিলাম যে আমাকে বিবাহ করবে। ওক না প্রতিবন্ধী, ওক কালা, ওক হাঁটতে পারে না, ওক ল্যাংরা, কানে ওনে না, বোবা, যাহা মনে চায় তা হোক, মোট কথা একটা মেয়ে মানুষ হওয়া দরকার ছিল। মেয়ে মানুষ দেখা ছিল। আজও পর্যন্ত একটা বিয়া করতে আমি পারলাম না। পারবি কেন দিলাম? তোর কপালটা চারটা ভাঙা দিছে। এই চারটা ভাঙার কপালে জীবনে বউ জুটবে না। ওই দেখ কলা গাছ, একটা দড়ি এনে ওইটার মধ্যে ফাঁসি দিয়ে মরে যা। কারণ তুই সেদিকে আট খুঁড়া জামাই না ধরে বহারা একটা কলা, বুঝছ নাই? এদিকে আয়। হ্যাঁ, যেহেতু পৃথিবী আমাকে মেনে নিচ্ছে না, প্রাকৃতিক দুর্যোগের সাথে আমি সহনশীল না, তাহলে আর বেঁচে থেকে করবো কি? কলা গাছ, আই এম কামিং। ওই কলা গাছ, তোমার কাছে আমি এসেছি কেন জানো? একটা উপকারের জন্য। সেটা হচ্ছে কি আমি তোমার মধ্যে ফাঁসি দিয়ে মরে যাব, কারণ আমার বাড়িতে একটা বউ নাই। এই দুঃখ আদৌ পর্যন্ত বিবাহ করতে পারি নাই। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে, না চোখের পানি পড়ে না গাম ছাড়া। আজ ফাঁসি দিয়ে মরে যাব। দাঁড়াও, কিরা? আমি কলা গাছ। এ কলা গাছ, কলা গাছ আবার কথা কয় নাকি? হ্যাঁ, আমি জাদুর কলা গাছ। জাদুর কলা গাছ? বল তোর কিসের এত দুঃখ? তুই যে মরতে চাস? আমার দুঃখের কথা কি কব বলছেন? চাপটার পাল্টাইতে না দিন রাত সব পারেই যাবে, কিন্তু দুঃখের কথা আর শেষ হবে না। আপনি বড় না ছোট তাও তো জানি না, যদি অদৃশ্য শক্তি কথা করছেন জাদুর কলা গাছ, আপনি করি বলি মাইন্ড করিয়েন না। আমার বাড়িতে জাস্ট একটা বউ দরকার ছিল, আর কিছু দরকার নাই। শুধু একটা বউ? আমি নিজের জন্য কিছুই চাই না, আমি নিজের জন্য কিছুই চাই না, শুধু আমার ফ্যামিলি, আমার বাবা মা, আমার বুড়া বাপ মা গুলোর একটু যত্ন মত্ন করার জন্য, দেখাশোনার জন্য একটা বউ দরকার। ঠিক আছে, তুই বাড়িতে যা, বাড়িতে গিয়েই একটা বউ পাবি। বাড়িতে গেলেই বউ পাবো? হ্যাঁ, বিশ্বাস রাখ মনে। রাখছি। যা বাড়িতে যা। এই পোলাটা যে কই যায়, এই পোলাটার জ্বালায় একবার অস্থির হয়ে গেছি। পোলাটা কোনে কোনে যায়, কোনে কোনে করে আল্লাহই জানে, সংসারে কোনো খবরই রাখে না। আর সারা দিন খালি হাঙ্গা আর বিয়া, হাঙ্গা আর বিয়া, বিয়া। নানি আমরা কি না? কি আমাকে থেকে কি নান্নি মনে হয় না? না, আমি আইলেন শুনতে। আমি জাদুর দেশ থেকে আসছি। কোন দেশ থেকে? জাদুর দেশ, জাদুর দেশ। এই বাড়িতে নাকি বউ দরকার, এই জন্য বউ হয়ে আসছি। জাদুর দেশ থেকে? যাক, আমার অনেক দিনের আশা ভরসা আমার একটা বউ হইবে বাড়িতে। না না না, সেটা হবে না বাবা। তুমি তোমার আশা ভুলে রাখলে হবে না। এই বউ আমার জন্য এসেছে।
জাদুর কলা গাছ সে আমাকে এই বউটা কলা গাছ সাইডা মোবাইল দিচ্ছি হ্যাঁ বোঝে না। দুঃখিত দুঃখিত আমি কিছু বলতে চাই অবশ্যই বল, বল। তুমি তো বলবা। তোর আম্মা আচ্ছা আচ্ছা আপনি কলা গাছকে কি জিজ্ঞেস করছেন না কলা গাছকে আমি জিজ্ঞেস করি না, কলা গাছ আমাকে জিজ্ঞেস করছে। সেটা হচ্ছে সে বলতাছিল কি চাই আমার। আমি বলছি আমাদের বাড়িতে একটা বউ নাই, একটা বউ চাই। বলছে, এই বাড়িতে একটা বউ চাই। আপনি তো বলেন যে আপনার বউ চাই বলছেন একবারও হ্যাঁ, হ্যাঁ। এই বাড়িতে বউ চাই, উনি একটা পুরুষ আপনি একটা পুরুষ। সো এখানে আগে এসে আমি যারে বসে তারই তো বউ, তাই না? আমি তো আপনার আগে পাইনি, এই বাড়িতে বউকে আমি যেমন আগে বসে তো বউটা শোনা কার না। জাদুর বউ ওই কলা গাছতে কলা চাইছে খাইবার লেগে কিন্তু এটা তো আমার আব্বা, আপনি তো একটা আমার বয়সী সেম সেম দেন কিছু- লম্বা ঠিক। কিছু করার নাই, আপনি তো বলেন নাই যে আপনার বউ দরকার, আপনি বলছেন বাড়িতে বউ দরকার। যে বাড়িটা কার ওনার, তাইলে তো বউটা কার ওনার। মাডাক কলা গাছ সাইডা সিরিয়া যা